ইতালির রাজধানী রোমে একই পরিবারের ৩ বাংলাদেশি নাগরিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে শহরের পশ্চিমাঞ্চলের কাসালত্তি এলাকার একটি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াখালীর বসুরহাটের বাসিন্দা কামাল, তার স্ত্রী এবং তাদের ৫ বছর বয়সী কন্যা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের ১৮ বছর বয়সী ছেলে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং চিকিৎসকদের মতে আশঙ্কামুক্ত রয়েছেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এক অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় কামাল, তার স্ত্রী ও ছোট মেয়ে ঘটনাস্থলেই নিহত হন। প্রাণ বাঁচাতে বাসা থেকে বের হয়ে সাহায্য চাইতে গেলে পরিবারের ছোট ছেলেকেও ছুরিকাঘাত করা হয়। পরে হামলাকারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। প্রতিবেশীদের খবরের ভিত্তিতে পুলিশ, অ্যাম্বুলেন্স ও কারাবিনিয়েরি বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নিহতদের মরদেহ উদ্ধার করা হয় এবং আহত তরুণকে হাসপাতালে ভর্তি করা হয়। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি ব্যক্তিগত বিরোধ, ডাকাতির চেষ্টা নাকি অন্য কোনো কারণে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতালির সংবাদ সংস্থা ANSA ও AGI জানিয়েছে, নিহত ৩ জনই বাংলাদেশি বংশোদ্ভূত ছিলেন এবং তাদের শরীরে ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এদিকে ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। পাশাপাশি আশেপাশের সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, পুলিশের প্রাথমিক সন্দেহ পরিবারের পরিচিত কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এই বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। রোম পুলিশ জানিয়েছে, হত্যাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালানো হচ্ছে। ফৌজিয়া ফারিহা, টেলিসান।